ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন জানাবেন। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় সকলকেই শীতকালের দিনে একটু কিছু খেতে ইচ্ছে করে, তো সেই কারণের জন্য আমার ফ্রিজে রাখা ছিল একটু মানে কয়েক পিস পাউরুটি, দেখতে পাচ্ছেন। তো পাউরুটি দিয়ে কিছু ইনস্ট্যান্ট বানাবো, সেই কারণের জন্য এই সরঞ্জামগুলো আমি নিয়ে নিয়েছিলাম। টমেটো কেচাপটা ছিল, কিছু মশলা ছিল, আর কিছু সবজি ছিল, যেমন গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, আর ছিল পেঁয়াজ, আর তেমন কিছু ছিল না, কাঁচা লঙ্কা। ওই নিয়ে নিয়েছি, দেখা যাক কী করা যায়। তো প্রথমে একটু বাটার দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ পাউরুটিগুলো যেহেতু ফ্রিজে ছিল একটু আমাকে আগুনে নেড়ে চেড়ে নিতে হতো, তো সেটা আমি বাটার দিয়ে করে নিলাম, তাতে স্বাদটা একটু ভালোই লাগবে। এই জন্য আপনারা বাটার নাও দিতে পারেন, এমনিও করে নিতে পারেন, হেলথ ইস্যু যদি কারোর থাকে সেই কারণের জন্য। তো আমি ওটা করে নিচ্ছি, কারণ পিস পাউরুটিগুলোকে এক এক করে বাটার দিয়ে ভেজে নিলে খেতে ভালো হয়, ওই কারণের জন্য। তো তার আগে আমি সবজিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম কেটেছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, নিয়ে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। সেগুলোকে হালকা তেলেতে মানে সাদা তেলে ফ্রাই করে নেব, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে দেখবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো এক এক করে নিচ্ছি, এবং একটু ভাজা ভাজা মতো করলে আরও একটু বেশি খেতে ভালো লাগে, আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব জিরে, গোটা জিরে নেব। এতে কি হয়, আর একটু স্বাদটা আরও সুন্দর হবে আর কি, ওই জন্য। আর আমি যেগুলো সবজি কেটে রেখেছিলাম সেগুলোকে একটু এই তেলেতেই নেড়ে চেড়ে নেবো, বেশি কিছু করার দরকার নেই। আর এর সাথে একটু টমেটো কেচাপ নিয়ে নেব, আর ম্যাগি মশলা দিয়ে দিলে ভালোই টেস্ট হয়ে যাবে। তাহলে ওই পাউরুটির সাথে আপনি একটা বেশ সুন্দর মশলার মতো করে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। অ্যাকচুয়ালি এটাকে ভেজ স্যান্ডউইচ বলা যেতে পারে। আমি এখানে কোনো ডিম ইউজ করিনি, আপনারা চাইলেই ডিম ইউজ করতে পারেন, কিন্তু ডিম আমি করিনি, কারণ আমাদের ওই দিন যেদিন আমি করেছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল, তো ডিম খাই না আমরা, তো সেই কারণের জন্য ডিম ইউজ করিনি। তো এইভাবে করে নিয়ে পিস পিস করে মাছ বরাবর কেটে নিয়েছি, আর যে জিনিসটা বানালাম সেটাকেই আমি লাগিয়ে নিচ্ছি। আর এতে সস আমি ইউজ করিনি, সবজি দিয়েই করেছিলাম এটা, মাঝে দিয়ে আর ওটাকে ভাগ ভাগ করে নিয়ে সুন্দরভাবে বানিয়ে নিলাম। আর সন্ধ্যেবেলায় খাওয়া হয়ে গেল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন।